সরকার থেকে যেগুলো দেওয়া হয় এগুলো আসলে ঠিক মতো এই কারাগারের যে জেল সুপার আছে জেলার, তারা ঠিক মতো এগুলো দেয় না এবং বন্দীদেরকে বিভিন্ন রকমভাবে হয়রানি করে, চাঁদাবাজি করে। যারা দেখতে আসে বন্দীদের আত্মীয় স্বজন, তাদের কাছ থেকে বিভিন্ন রকমভাবে কলাকৌশলে তারা অর্থ হাতিয়ে নিচ্ছে। দীর্ঘদিন যাবৎ তারা এখানে আছে এবং স্বৈরাচারের আমল থেকে তারা আছে, যার কারণে এই স্বৈরাচারের সাথে তাদের অনেক মিল। স্বৈরাচারী আচরণ তারা করছে সর্বদা। এই জন্যে সাধারণ বন্দীদের পক্ষ থেকে এবং জনমানুষের পক্ষ থেকে আজকের এই বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের ভাইরা তাদের মানববন্ধন করছেন এবং এই জেল সুপারের অনত বিলম্বে তাদেরকে এখান থেকে প্রত্যাহার দাবি করছে তারা। আপনি ধরেন ওটা ইয়ে হতে দেন। যে যখনই করবে তার দিকে আমি ফোকাস দিব। ভাই পুরা ইয়েটা নেবেন, এটা নেবেন। জি ভাই। আপনারা ইয়ে দিবেন। ছেলেছেন ওকে দিয়ে দিন জেলেরটাকে। এটা ভালো করে ধরেন, এটা ভালো করে ধরেন। এদিকে আছেন লাল ভাই, এই পাশ থেকে হবে। আপনারা পিছনে যান, আপনারা যারা ভুক্তভোগী আছেন পিছনে যান, তাহলে জনসংখ্যাটা বেশি হবে। সমস্যা নেই, করেন। মানে সবাই পিছনে, ভুক্তভোগী রয়েছে তারা পিছনে যান। ঠিক আছে, ঠিক আছে। এটা আপনি এটা ধরে রাখেন। পর্যায়ক্রমে যে কথা বক্তব্য দিবে তার একটু প্রশ্ন করতে আপনারা জানেন যে আমরা গত প্রায় 5 দিন ধরে কারাগারের সামনে আন্দোলন করছি। একজন বন্দির জামিন হয়েছে হাইকোর্ট থেকে। বন্দির জামিনের কাগজ পৌঁছানোর মোটামুটি 5 দিন পরে তাকে এখান থেকে ছাড়া হয়েছে। আমরা 48 ঘন্টা পরেই জেল সুপার এবং জেলারের সাথে কথা বলে তাদেরকে বারবার ছাড়ার জন্য তাগিদ দিয়েছি। বারবার তাদেরকে বলেছি যে আইন অনুযায়ী তাকে ছাড়া হবে। যেহেতু হাইকোর্ট থেকে উনি জামিন পেয়েছেন, সুতরাং তাকে দ্রুততম সময়ের মধ্যে ছেড়ে দেওয়া হোক এবং আইন যেটা 24 ঘন্টার ভেতরে ছেড়ে দেওয়া, সেই আইনকে সম্মান জানিয়ে 24 ঘন্টার ভেতরে তাকে ছেড়ে দেওয়া হোক। কিন্তু বর্তমান যে জেল সুপার এবং জেলার, এনারা বন্দির আত্মীয় স্বজনের সাথে প্রচণ্ড রকম খারাপ ব্যবহার করেছে, আমাদের সাথে খারাপ ব্যবহার করেছে। বিভিন্ন এজেন্সির নাম দিয়েছে যে এইসব এজেন্সি ক্লিয়ারেন্স পায়নি। তো আমরা এটা জানতে চাই বা আমরা এটার সম্বন্ধে প্রশ্ন করতে চাই, এজেন্সি আসলে ক্লিয়ারেন্স দেওয়ার কে? আর যদি ক্লিয়ারেন্স দিতেই হয় বা যে কোনো ব্যবস্থা নিতেই হয়, সেটা কেন 24 ঘন্টার ভেতরে নয়? যেটা আইন আছে 24 ঘন্টার ভেতরে তাকে ছাড়তে হবে, সেই 24 ঘন্টার ভেতরেই বাকি কাজগুলোকে এজেন্সিকে করতে হবে। আর যদি করতে না পারে, জেলার, যেহেতু এখানে জেলার এবং জেল সুপার এটার দায়িত্বে থাকে, তাদেরকে 24 ঘন্টার ভেতরেই বন্দিকে ছেড়ে দিতে হবে। এটাই রুলস, এটাই হচ্ছে আদালতের নিয়ম। তাহলে এই কাজ করে নাই জেলার এবং সুপার। কি করছে? এই কাজ করে নাই, উল্টো বন্দির আত্মীয় স্বজনকে হুমকি ধামকি দিয়েছে, খারাপ ব্যবহার করেছে।
তো আমরা মনে করি যে এটা সুস্পষ্টভাবে আদালত অবমাননা হয়েছে এবং আমরা পরবর্তীতে এই জেলার এবং সুপারের আমলনামা দেখতে গিয়ে যেটা দেখতে পেয়েছি, মানবজমিন 2024 সালের 9 জুনের নিউজে দেখতে পেয়েছি যে এই জেলার এবং জেল সুপার ভয়ানক লেভেলের করাপ্টেড। তো এগুলা নিয়ে ইনশাল্লাহ কথা বলবেন। এখন আমাদের সামনে কথা বলবেন বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের চাঁপাইনবাবগঞ্জের সমন্বয়ক মামুনুর রহমান ভাই। আমরা ইনশাল্লাহ তার কথা শুনবো। আসসালামু আলাইকুম। আজকে আমাদের এখানে মানববন্ধনের যে বিষয় সেটা হলো বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের আয়োজিত এই মানববন্ধনের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মামুনুর রশিদ, বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সমন্বয়ক। আজকে আমাদের খুবই দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে এখানে উপস্থিত হয়েছি যে চাঁপাইনবাবগঞ্জ জেলখানার মধ্যে যে যারা থাকে বন্দী, ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো ব্যক্তি, একজন ব্যক্তি যখন এখানে কি লেখা আছে যে আমরা তাদেরকে কি দেখাবো আলোর পথ, হ্যাঁ দেখাবো, এরকম অনেক স্লোগান লেখা আছে। তার মানে কি এখানে সংশোধন করার জন্য একজন মানুষকে বন্দী করা হয়। একটা মানুষ খুন করে, অন্যায় করে, অপরাধ করে, যখন ফৌজদারি আইনে অপরাধ বিধি হয় তখন তাকে কি করা হয়, সাজা দেওয়া হয় বা তাকে কারাগারে প্রেরণ করা হয় বিচার চলাকালীন। তাহলে এই রকম ধরনের একটা অবস্থাতে একজন মানুষকে ঠিক মতো খাবার দেওয়া হয় না, খাবারের দাম বেশি ধরা হয়, সরকারি বরাদ্দ যে খাবারগুলো থাকে তাদেরকে দেওয়া হয় না, এরপরে তাদেরকে ওষুধ দেওয়া হয় না, এবং যারা মুসলিম আছে এদের মধ্যে তাদেরকে দেখবে নামাজের কোনো ব্যবস্থা নাই, তাদের থাকার জায়গার বিভিন্ন সমস্যা, এইরকম অসংখ্য অনিয়ম। এবং বন্দীদের সাথে যখন কেউ দেখা করতে আসে তাদের আত্মীয় স্বজন